ভাই চলে এসেছি আমাদের কলেজে। সো ফাইনালি এক্সাম শেষ। তুমি তো একটা কত বড় কন্টেন্ট দাঁড়িয়ে আছে সুজুকি শোরুমের সামনে একটা এমপ্লয়ি। সো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম জানাই আমার নতুন আর একটা ব্লগে। আর আমি বাড়ি থেকে বেরিয়েছি আমার এক্সামের জন্য। কলেজে আজকে আমার ফার্স্ট এক্সাম আর এটা আমার ফাইনাল ইয়ার। তো বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়েছি বিকজ ফার্স্ট দিন। আর এখান থেকে দাদার কাছ থেকে আমি অ্যাডমিটটা আমার প্রিন্ট করাতে দিয়েছিলাম, তো এটা জাস্ট নিয়ে নেব। আর হ্যাঁ হ্যাঁ সব লাগানো যায় একদম। আমি শুধুমাত্র কল্যাণী এইমস এর সামনে করাই। হ্যাঁ, আর আগে করাতাম, এখন করাই না আর কিছু। চলো চললাম তাহলে। হ্যাঁ হ্যাঁ। সো ফাইনালি দাদাকে বলে রেখেছিলাম বিকজ আমি টাইম ওয়েস্ট করতে চাই না এদিক ওদিক গিয়ে। যত তাড়াতাড়ি পারবো আজকে যাওয়ার চেষ্টা করবো। আরে ভাই, সারা সেমিস্টারের পড়া আমি এই একটা রাতে কমপ্লিট করেছি, একটা রাতে, নট একটা দিনে। মানে যেটুকু পেরেছি ভাই, যেটুকু করেছি, জানি না কতটা কি হবে। দেখো ভাই, লাস্ট ইয়ার, ফাইনাল ইয়ার, তো আমি চাই যে ভাই শুধুমাত্র, দেখেছো ভাই এই আমাদের চাকুলির এই জায়গাটা এই সমস্যা, রং সাইড দিয়ে দেখো টোটো অটো বাইক সব যাওয়া আসা করবে, পুলিশ দেখলেও ধরবে না। জানি না ভাই এগুলো কবে শুধরাবে। ভাই যা গরম, লিটারেলি আমি এমনি ঘামছি। কালকে রাত্রে বৃষ্টি হলো, ভাবলাম আজ ওয়েদারটা একটুখানি ঠান্ডা থাকবে, বাট টেম্পারেচার এত হাই। আমি যাচ্ছি বারাসাত আমার কলেজে। আর এখান থেকে এই যে NH-12 এর যে 4 লেনের রুটটা, এটা শুধুমাত্র সামনে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, তারপর রাজবেরিয়া পড়ছে, রাজবেরিয়ার পর থেকে আবার সেই যাকে তাই রাস্তা যেরকম আগে ছিল। বাপরে, আনন্দপুর হাই স্কুল, এখানে এক সময় পরীক্ষা দিতে আসতাম আমরা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন দিয়েছিলাম তখন। হ্যাঁ, সময়ের সাথে সাথে সবকিছু ডেভেলপ করে। ফোর লেনের রুট শেষ, যেরকম আগেকার 2 রুট লেন ছিল সেই লেন এখান থেকে স্টার্ট। আর ভাই এটা পুরো একদম সন্তোষপুর পর্যন্ত গিয়ে শেষ হচ্ছে। হ্যাঁ, সন্তোষপুরের আগে আমি আরেকবার যখন কলেজে গেছিলাম তখন দেখছিলাম যে কাজ হচ্ছিল রাস্তায়, কতটা কি হয়েছে এখনো আমার জানা নেই। চলো, তোমরা দেখলেই আজকে আপডেট পেয়ে যাবে যে হয়তো কতদূর রাস্তায় কাজ হয়েছে কিনা। ভাই আমি বাসে করেই কলেজে যেতাম, কিন্তু এখন আর কমফোর্টেবল লাগে না এতটা। তো বহুত টাইম লাগে, আর আমার যেহেতু ব্যাক পেন আছে আমি এতক্ষণ বসে যেতে পারি না। তো যখন আমার কাছে অপশন আছে এর জন্য আমি বাইকটা চুজ করি। হ্যাঁ, এখানকার রাস্তার কাজ আপাতত স্টার্ট হয়ে গেছে আশেপাশে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এইগুলো প্রায় এক বছর, প্রায় 1 বছর 1.5 বছর তো এমনিই পড়েছিল এরকম। জানি না কবে শেষ হবে, কবে এই রুটটা কমপ্লিট হবে। ও, তাড়াহুতো ভাই ভুলেই গেছি মাকে ফোন করতে, যে অ্যাটলিস্ট বলে দিয়েছি এক্সাম দিতে বেরিয়েছি। আর আমি এমন একটা হেডফোন নিয়ে এসেছি যে শুনতে পাবো কিনা জানি না। Right. হ্যাঁ মা, এই পরীক্ষা দিতে বেরিয়ে গেছি। হ্যাঁ, সো এটা হচ্ছে গাদা মারা বাজার। এই লরিগুলো হচ্ছে যে দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে যে বালি ক্যারি করছে, যেগুলো বাড়ির রাস্তার জন্য পাশে বালি ফেলছে। সে বালি ফেলে আর কি এখানে রাস্তাটা পুরো জাম করে রেখে দিয়েছিলাম। রাস্তার কাজ প্রায় অনেকটাই শুরু হয়ে গেছে। আমি যখন লাস্ট দেখেছিলাম এই সাইডগুলোর রাস্তার কাজ তখনও শুরু হয়নি, এখন দেখছি প্রায় অনেকটা এগিয়ে গেছে। রোদের যে তাপটা না, বাপরে, মানে আমি গাড়ি স্লো করছি আর স্টে করলে বুঝতে পারছি কতটা তাপ লাগছে। যখন গাড়ি রানিং আছে তখন তো হাওয়া লাগছে, অতটা বুঝতে পারছি না। সো ফাইনালি পৌঁছে গেছি আওয়াসিদ্ধি বাজার। এখান থেকে অ্যাপ্রক্সিমেট 40 মিনিটস, 40 মিনিটস লাগে না, 35 মিনিটস লেগে যাবে বারাসাত পৌঁছাতে। ভাই সাহ,
আমি যতবার চাইবো না যে বাইকের ফিউল কম হোক, ততবার দেখি আমি বাইকের ফিউল কম। একটা টেনশন থেকে মুক্ত থাকলাম তো। পোকা পাগল নাকি ভাই? এই রাস্তায় যতই আসতে চালাও না কেন, তুমি দেখে শুনে চালাও না কেন, এরকম কিছু না কিছু একটা হবে তোমার সাথে, দুর্ঘটনা না হোক মানে এরকম একটা ইনসিডেন্ট হবে যে তুমি হতে হতে বাঁচবে, কিছু একটা ইনসিডেন্ট হবে। আমার বাবা একটা কথা সবসময় বলতো যে তুমি যদি গাড়ি ঠিকঠাক করে চালাও, সামনের জন কিন্তু ঠিক করে চালাবে না, এইভাবে তোমাকে চালাতে হবে। তো এর জন্য বড়দের কথা শুনতে হয়। ভাই আমি কাকে বলছি, কাদের শোনাচ্ছি, আমি নিজেই কত বড়দের কথা শুনি। না ভাই, দুটোকে ওভারটেক করতে পারছি, কোনো উপায়ও নেই, আস্তে আস্তেই যেতে হবে। সেই কি করে করবো ভাই, রাস্তায় এরকম কন্ডিশন, তার উপর দিয়ে চলো একটা তো করতে পারলাম। লং লেন্থ ভিজিবিলিটি না হলে না গাড়ি না জোরে চালাতে পারছি। এই থার্ড গিয়ার, সেকেন্ড গিয়ারেই গাড়ি চলছে, আর রাস্তায় এরকম বাজে, আমি কোনো রিস্ক নিতে চাইছি না। মানে এই একটাই ন্যাশনাল হাইওয়ে আমি দেখলাম যে ভাই হ্যাঁ, এখনো পর্যন্ত এত বছর ধরে এরকম ভাবে পড়ে রয়েছে, মানে এরকম ভাবেই পড়ে আছে। আর ভাই এই বাস, কলেজে যখন বাসে করে যেতাম আসতাম না যখন, আমি সবসময় পিছনে বসতাম, কারণ এই রুটে যে বাসগুলি চলুক না কেন, এরা ডায়ে বায়ে আগে পিছিয়ে কিচ্ছু মানে না, যখন যেরকম পারবে যেদিক দিয়ে ঢোকাবে। মানে আমি পিছনে বসার মেন কারণটা হচ্ছে এরকম যে এত ঝাঁকুনি লাফালাফি, আমি একটু মজা করতে করতে আসতাম, মজা করতে করতে যেতাম, এটাই ভেবে বসতাম যে লাইফটা একটাই ভাই, হলে কিছু হবে, না হলে মজা পাবো, চলবো দেখা যাক। তো আমি অল টাইম পিছনে বসে আসতাম। সো ফাইনালি চলে এসেছি সন্তোষপুর, আর এখান থেকে আপাতত আবার 4 লেন স্টার্ট হয়ে যাচ্ছে। 1:46 বাজে, আশা করি দুটোর মধ্যে পৌঁছে যাবো। 2টো থেকে 2:30 থেকে এক্সাম যেহেতু, চলো গিয়েও তাড়াতাড়ি কি বা করবো, আমি না পড়াশোনা করি না কিছু, যারা পড়াশোনা করে তারা পড়বে, আমার ভাই তাড়াতাড়ি গিয়েও কোনো লাভ নেই। তাও ফার্স্ট পরীক্ষার দিন, এর জন্য ভাবলাম ঠিক আছে চলো, অ্যাটলিস্ট রুম নাম্বারটা তো দেখা যাবে কোথায় আছে কত আছে। সো ফাইনালি বারাসাত পৌঁছে গেছি। আমার কলেজটা হচ্ছে কলোনি মোড় থেকে ডান দিকে হয়ে চাপাডালি হয়ে সোজা যেতে হয়। আমি নিলে শর্টকাট নিতে পারতাম, বাট ওই গুগল ম্যাপস দেখে 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 ভাই, একবার আমি শর্টকাট নিয়েছিলাম, প্রচুর ভুগিয়েছিল ভাই গুগল ম্যাপস। কার বাড়ির উঠান থেকে আমাকে ঘুরিয়ে 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 একই রাস্তায় ভাই 2-3 বার ঘুরিয়েছিল। সো আজকে এক্সামের দিন এর জন্যই তাড়াতাড়ি বেরিয়েছি, জ্যাম ট্যাম লাগলে বা কিছু হলে আমাকে যেন ওয়েট না করতে হয়। চাপাডালি আর এই সাইডের রুট চলে যাচ্ছে টাকি রোড, আর আমি ধরবো হচ্ছে এই সাইডের রুট, যেটা হচ্ছে যায় কোন দিকে যায় আমি ঠিক জানিও না এটা কোন দিকে যায়। হ্যাঁ বলে যে কাজীপাড়া সামথিং, বাট রুটটা লাস্ট কোথায় গিয়ে কানেক্ট হচ্ছে সেটুকু জানা নেই আমার। সো ভাই এখানে দাঁড়িয়ে আমি একটা বন্ধুকে কল করব, ওর তো আসার কথা ছিল, দেখি 1 মিনিট। হলো, ওরা কলেজ পৌঁছে গেছে আপাতত। বেসিক্যালি হ্যাঁ তাড়াতাড়ি কলেজ পৌঁছে ভাই কি করবো আমি নিজেও জানি না, গল্প ছাড়া উপায় নেই। আবে ইয়ার, রাস্তার যত জ্যাম আর যত এই ট্রাফিক, শুধুমাত্র টোটোগুলোর জন্য। মানে চারিদিকে এত টোটো হয়ে গেছে না, মানে কি করবে, পশ্চিমবঙ্গে তো বেকারত্বের কম নেই, এত টোটো হয়ে গেছে। আর রাস্তায় এই জন্য বেশি জ্যাম, আর বেশি সব থেকে বেশি ট্রাফিক এই টোটোগুলোর জন্য হয়। সবাই পড়াশোনা করে পড়তে যাচ্ছে, আর আমি ভাই এক রাতে কি এমন করে নিয়েছি, পরীক্ষা দিতে যাচ্ছি খুব আনন্দ সহিত করে। কলেজের জ্যাম নেই ভাই, ফার্স্ট হাফের পরীক্ষাটা এখনো শেষ হয়েছে, হ্যাঁ হয়ে যাওয়ার তো কথা 1:30টার মধ্যে। যদি কোনো এক্সাম কন্ডাক্ট করে থাকে আগে, এই রাস্তায় যাওয়া আসার মতো উপায় থাকতো না, এত জ্যাম থাকতো। বাট স্টিল দেখতে তো পাচ্ছি না, আই থিঙ্ক কোনো পরীক্ষা ছিল না ফার্স্টে, থাকার তো কথা। সো কলেজের ভিতরে গান রুলস, তাই জন্য আর কি কলেজের বাইরে পার্ক করাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো ফাইনালি ভাই চলে এসেছি কলেজে। আর এখন এক্সাম যেহেতু, এখানে যে গাড়িগুলো পার্ক করে রেখেছে সেগুলো হচ্ছে তোমাদের সব টিচার্সদের গাড়ি,
স্টুডেন্টদের গাড়ি এখানে অ্যালাউ নেই, তো বেরিয়ে দেখা হচ্ছে কলেজ থেকে। সো ফাইনালি এক্সাম শেষ হয়ে গেছে, আমি কলেজ থেকে জাস্ট বেরোলাম। সো ফাইনালি বেরিয়ে পড়েছি কলেজ থেকে। আর কলেজে গিয়ে আমার জাস্ট এক্সাম দিয়েই জাস্ট বেরিয়ে গেছি, বিকজ তো এই যে কলেজের মেন গেট। আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না যে ভাই কতটা আমি পটেনশিয়ালিটি দিয়েছি, সেই হিসেবে আমার আউটকাম আমি জানি। তো অত ভেবে লাভ নেই, এখনও পর্যন্ত ক্রাউডটা কম, বিকজ এখনও পর্যন্ত এক্সাম শেষ হয়নি, 7 মিনিট মতো বাকি। 5টার পর থেকে মোটামুটি এখানে যা ক্রাউড হবে, মানে পুরো জ্যাম লেগে যাবে, যাওয়াটাই দুষ্কর হয়ে যাবে। সো কলেজ থেকে বেরিয়ে আপাতত বারাসাত হয়ে চাপালি হবে, ভেবেছিলাম শর্টকাট নেব, ইচ্ছা করছে না, খিদেও পেয়েছে। তো বাড়ি গিয়ে একেবারে খেয়ে দিয়ে তারপরে সেই জিম। এক্সাম দিতে দিতে আমার মাথাটা প্রচণ্ড ব্যথা হচ্ছিল, প্রচণ্ড, মানে এখনও পর্যন্ত সেন্স করছে, বাট কেন করছে তা বুঝতে পারছি না। বা এখানে আবার কিসের জাম লাগলো। ওকে যখনই কলেজে আসতাম, রিলায়েন্সের এই যে রিলায়েন্স এই যে মলটা রয়েছে, মলের এখানে প্রত্যেক দিন আসতাম, প্রত্যেক দিন কিছু না হলে এসির হাওয়াটা খেতে অন্তত আসতাম। আরে ভাই এই 2-3টে জায়গা ভাই একদম কি বলবো, আর যাওয়া যাবে কি ভাই এদিক দিয়ে? চলো দেখা যাক। সো ভাই এটা হচ্ছে কলোনি মোড়, যেটা বাদিকে চলে গেলো কলকাতা। আর এই জায়গাটা একটু বেশি কনজেস্টেড টাইপ লাগে, বিকজ NH30 এই NH12-এর সাথে কানেক্টেড করছে তো। আর ওখানে পিছনে হচ্ছে আমাদের যেহেতু বাস স্ট্যান্ড রয়েছে, তো একটু কিছুক্ষণের জন্য একটু বেশি জ্যাম হয়। হ্যাঁ রে ভাই, ভিতরে তো জায়গা ওঠের, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইতেছে কেন? ফোন করে দেখা যাক। গণেশ কোথায় আছিস? বারাসাত কোথায়? ময়নার ওখানে। এই তো ফরচুন হাইলাইটের উল্টো দিকে একটা মারুতি সুজুকি শোরুম আছে, এটা না তো? ওটাই। তুই যাবি নাকি? তুই বাড়ি যাবি নাকি এখন? এই তো শোরুমের সামনেই। এক্সাম ছিল ভাই। কোথায় গ্লসি হচ্ছে? এক্সাম ছিল, কলেজে গেছিলাম। এখন তোকে ফোন করি। এই তো বারাসাতের এখানে। বারাসাত ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। ঠিক আছে, এখন তো তুই থাকিস বাইরে যাস। চলো তাহলে আমি এগোই। আচ্ছা আচ্ছা, ওকে, দেখি ভাই। তুমিও থাকবে তো ব্লগে? ব্লগে তোমাকেও দেখতে হবে। না না, থাকবে থাকবে। আমার তো, আমার কন্টেন্ট চাই তো না। তুমি তো একটা কত বড় কন্টেন্ট দাঁড়িয়ে আছে সুজুকি শোরুমের সামনে, একটা এমপ্লয়ি। চলো আমি তাহলে আসলাম। ওকে ওকে, আমি একদিন আসবো, গাড়িটা আমার জন্য রেখে দে, তাহলে নিয়ে যাবো খুনি একদিন। ঠিক আছে চল, চললাম। হ্যাঁ, ভাই আমাকে গাড়ি দেওয়ার জন্য পাগল যে দাদা একটা 4 চাকা কেনো। সো কেনার তো প্ল্যানিং আছে, বাট এখন নয়, কিছুদিন পরে। যে তোমাদের যেরকম বলেছিলাম সন্তোষপুর পর থেকে যে রাস্তার কাজ শুরু হয়ে গেছে এখান থেকে। হ্যাঁ, তো এটা অনেকদিন আগে থেকেই শুরু হয়েছিল। আর যদি লেনটা একটু ঠিকঠাক হয়ে যায় ভাই। BMW X সিরিজ। চলো, আর তোমরা কি করছো? একটু লাইক আর একটা কমেন্ট করে দিলেই তো মানে আমার ভালো লাগে না? এই এত কষ্ট করছি, একটু দেখে তো মনে হয় না যে একটা ছোট লাইক করে দিই ভাইকে? একটু সাপোর্টের দরকার, তো সেই সাপোর্টটা তোমরা করো আমাকে। আমি চাই যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে আমার ইচ্ছা করে, কিন্তু সেই জায়গা থেকে একটা ওই ইচ্ছার সাথে সাথে একটা উইল পাওয়ার দরকার যে কেন করছি আমি। যদি তোমাদের ওই একটা ছোট লাইক, একটা ছোট একটা ভালোবাসা যদি পাই কমেন্ট সেকশনে, তো ব্যাস ওটুকুই তো দরকার না?
ভাই আমি একসময় ভেবেছিলাম, যখন আমি গাড়ি নিয়ে কলকাতা গেছিলাম, আমি একসময় ভেবেছিলাম যে আমি আফটার মার্কেট সাইলেন্সার লাগাবো। তো অ্যাকচুয়ালি পরে ভেবে দেখলাম যে ভাই ক্লাসিকের মতনই থাকা দরকার। ওই এত সাউন্ড এক্সজস্ট লাগিয়ে ফালতু ওই জিনিসটাকে ওই লোফার টাইপের সিস্টেম বানিয়ে কোনো লাভ নেই। আমি লাগালেই লাগাতে পারি, কিন্তু চাই না যে আহ, জিনিসটা একটা ক্লাসিক জিনিস থেকে এই জিনিসটা অপছন্দ হয়ে জিনিস হয়ে তারা। সবার এখন পছন্দ সাউন্ড স্পিড, বাট এই ক্লাস জিনিসটা সবাই তো মেনটেন করতে পারে না বস। তো আমি চাই যতদূর ক্লাস জিনিসটা মেনটেন করা। তো অ্যাজ ইউজুয়াল সব কিছুতেই। সো ফাইনালি বাড়ির রাস্তায় চলে এসেছি। আর হ্যাঁ, লাস্টে তোমাদের কাছে একটাই অনুরোধ করবো যে যদি ভিডিওটা ভালো লাগে দেখে তো অবশ্যই লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, ছোট্ট একটা ভালোবাসা দেখিয়ে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ডেলি আপডেটের জন্য। আর আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং, থ্যাংক ইউ।